প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 7 নম্বর স্কুলের পেজ নম্বর 307, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেখান দিয়ে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো 7 নম্বর দেখো স্কুল, যেখানে বলা হয়েছে কি, এখানে একের দাগে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন আছে 1 নম্বরে করে এখানে দেওয়া হয়েছে একের দাগে প্রশ্ন। তো সেটা কী দেওয়া হয়েছে দেখো, প্রথমে এটা আমাদের রেখা মানচিত্রে দিতে বলা হয়েছে, অঙ্কন করতে বলা হয়েছে এটা। তো এটা আমরা আলোচনা করবো না, আমরা চলে যাবো পরেরটাতে। 2 নম্বরটা শূন্যস্থান পূরণ করো, 2-এর দাগের 1। এখানে বলা হয়েছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য কিরণ পড়ে ড্যাশ ভাবে, তাহলে সেটা হবে কি লম্বভাবে, তাহলে সেটা কী হবে লম্বভাবে। এরপরে সমুদ্রবায়ু প্রবাহিত হয় ড্যাশ, এটা হবে বেলা, তাহলে সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়, এটা হবে বিকেলবেলা। এরপরে লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু ড্যাশ নামে পরিচিত, তাহলে এটা হবে তোমাদের শিরক্ষ নামে পরিচিত। এরপরে বজ্রমেঘের অপর নাম কি, সেটা হবে কিউমুলোনিম্বাস। এরপরে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। এরপরের প্রশ্ন, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে আমাদের 8-এর দাগের প্রশ্ন, এই 7-এর দাগের প্রশ্ন। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড হলো, তাহলে এটা হবে কি, সংকীর্ণ ভূখণ্ড হলো পানামা যোজক। এরপরে প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা ড্যাশটি, তাহলে সেটা হবে 23টি। উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল মাউন্ট ম্যাককিনলে। এরপরে গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে দেখা যায়, তাহলে সেটা হবে কলোরাডো নদীতে দেখা যায়, এরপরে 3-এর দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে কেন শান্ত বলয় বলা হয়? লিখবে, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি, তাই বায়ু সহজেই উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। এ কারণে এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হতে দেখা যায় না, ফলে বায়ু চলাচল বোঝা যায় না। চারিদিকে শান্ত অবস্থা বিরাজ করে, এজন্য এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। এর পরের প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে কি, 2-এর দাগের প্রশ্ন, কোরিওলিস বল কাকে বলে? তাহলে কোরিওলিস বলের সংজ্ঞা তোমরা লিখবে কি, সংজ্ঞায় লিখবে, আবর্তন গতির কারণে পৃথিবীর যে কোনো গতিশীল বস্তু, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, যে কোনো গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলির দিক বিক্ষেপ ঘটায়, এই বলকে কোরিওলিস বল বলে নামকরণ। এবং এর বৈশিষ্ট্যগুলো এখানে দেখো, আমরা 4-5টা বৈশিষ্ট্য লিখবে এবং প্রভাবকে লিখবে। কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 3-এর দাগের প্রশ্নে বলা হয়েছে কি, আয়ন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয়? লিখবে, আয়ন বায়ুর ইংরেজি নাম ট্রেড উইন্ড, যার অর্থ বাণিজ্য বায়ু। কারণ ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে একই দিকে আয়ন বায়ু প্রবাহিত হয়। তাই প্রাচীনকালে এই বায়ু প্রবাহের পথ ধরে নাবিকেরা পালতোলা জাহাজে করে বাণিজ্য করত, তাই এই বায়ুকে বাণিজ্য বায়ু নামকরণ করা হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, 4-এর দাগের প্রশ্নে কী বলা হয়েছে, নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন? তাহলে নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ কেন সৃষ্টি হয়েছে তার কারণ পয়েন্ট করে লিখবে, অত্যাধিক উষ্ণতা, অত্যধিক বৃষ্টিপাত, অধিক বাষ্পমোচন, আর্দ্র ভূমিভাগ ইত্যাদি পয়েন্ট করে এই অবধি লিখবে। এরপরে আছে 5-এর দাগের প্রশ্ন,
মৌসুমী বায়ুর কোন শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায় এবং কেন? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। তার কারণ কেন, সেই কারণটা লিখবে। শিশির কীভাবে সৃষ্টি হয়, তাহলে সংজ্ঞা, স্থান, শিশির যে শর্ত সেটা লিখবে এবং পদ্ধতি লিখবে। এরপরে প্রশ্ন, 7 দাগের প্রশ্নে বলা আছে কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? লিখবে কানাডিয়ান শিল্ডের উত্তর দিকে ল্যাব্রাডার মালভূমি অবস্থিত। এই বন্ধুর মালভূমির স্থানে স্থানে অনুচ্চ গম্বুজাকৃতির পাহাড় লক্ষ্য করা যায়। প্রাচীন হিমবাহ দ্বারা বাহিত নুড়ি পাথর, কাদা ও বালিমাটি এখানকার পুরাতন শিলাস্তরের ওপর সঞ্চিত হয়ে নতুন ভূভাগের সৃষ্টি করেছে। পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ হলো কানাডিয়ান শিল্ড অঞ্চল। এই অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে বর্তমানে এই শিল্ড অঞ্চলটি একটি সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে ও এই অঞ্চলে যে অংশগুলি অধিক দুর্বল ছিল সেগুলি অধিক ক্ষয় পেয়ে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি করেছে। এই কারণে কানাডিয়ান শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায়, যেমন উইনিপেগ, গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা প্রভৃতি হ্রদ। 8 দাগের প্রশ্নে বলা হয়েছে সরলবর্গীয় অরণ্যের প্রাণীদের শরীরে বড় বড় লোম দেখা যায় কেন? সেটা তোমরা এই অবধি পয়েন্ট করে লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে কি 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। তাহলে এখানে কি বলা হয়েছে, 4টে প্রশ্ন আছে, 16 নম্বর দেওয়া হয়েছে এখানে, প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর করে। প্রথম প্রশ্ন, শৈলক্ষেপ বৃষ্টিপাতের ছবি আঁকো এবং সংক্ষেপে বর্ণনা করো। তো বই থেকে তোমরা ছবিটা এঁকে নিও। এখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত, তার সংজ্ঞা, বৃষ্টি, শিশির, পরিবেশ, পদ্ধতি, উদাহরণ দেওয়া আছে, লিখে নেবে। 2 দাগের প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর বায়ুচাপ বলা হয় চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো এগুলো এখানে লিখবে এবং তোমাদের বই থেকে এঁকে নিও এটা। এরপরে 3 দাগে বলা হয়েছে হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। তাহলে হ্রদ অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম কৃষি উন্নত অঞ্চল। এর কারণগুলি হলো 1 নম্বর লিখবে ভূমি, 2 নম্বর জলবায়ু, 3 নম্বর মাটি, 4 নম্বর জলসেচ, 5 নম্বর শস্যাবর্তন, 6 নম্বর আধুনিক কৃষি ব্যবস্থা, 7 নম্বর চাহিদা ইত্যাদি পয়েন্টগুলো করে এই অবধি তোমরা লিখবে। তাহলে তোমাদের এখানে এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে। 4 দাগের প্রশ্ন বলা হয়েছে কানাডায় কাগজ শিল্প উন্নতি লাভ করেছে কেন? তাহলে কানাডায় কাগজ শিল্প কেন উন্নতি লাভ করেছে? কানাডিয়ান শিল্ড অঞ্চলে কানাডা নিউজ প্রিন্ট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এই কাগজ শিল্পকেন্দ্রগুলি হলো ভ্যানকুভার, পাইন পয়েন্ট, অটোয়া, মন্ট্রিল, উইনিপেগ, টরন্টো, কুইবেক, বাকিংহাম প্রভৃতি। কাস্ট ও কাগজ শিল্পের অভাবনীয় উন্নতির কারণগুলি হলো 1 নম্বর লিখবে কাঁচামালের সুবিধা। তাহলে কাঁচামালের সুবিধা বলে পয়েন্ট করে অবধি লিখবে। দ্বিতীয় লিখবে সুলভ পরিবহন। তারপর 3 নম্বর লিখবে পর্যাপ্ত জলবিদ্যুৎ। শিল্ড অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি কাগজ শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়। 4 লিখবে উন্নত প্রযুক্তি। এখানে কারখানাগুলিতে কাঠ চেরাই, কাগজ তৈরি প্রভৃতি কাজে অতি উন্নত প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। 5 লিখবে অন্যান্য কারণ। এছাড়া দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধন বিনিয়োগ, সরকারি সহযোগিতা প্রভৃতি কারণে এখানে কাগজ শিল্প উন্নতি লাভ করেছে। তাহলে এই পয়েন্টগুলো লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর 7 নম্বর স্কুলের ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা আমাদের চ্যানেলটাকে এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং।